হ্যালো গাইস, আজ আমি বানিয়েছি বাঙালিদের চিকেন কারি। তো চিকেন কারিটা আমি বানাবো, তো কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই এখানে একটা কড়াই নিয়েছি, এখানে জাস্ট 2 থেকে 3 চামচ এখানে তেল নিয়েছি, খুব বেশি তেল নিইনি। আর একটু ঘি দিচ্ছি, গাওয়া যে ঘি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এতে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে, আর মাংসেতে কালার যাতে ভালো আসে তার জন্য দিয়ে দিচ্ছি চিনিটা। আর ঘি তেল সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশে গেলে এখানে ফোড়ন দিয়েছি তেজপাতা, এখানে দিচ্ছি একটা ছোট এলাচ, খুব বেশি ফোড়ন দেব না, ছোট টুকরো ডালচিনি। আর এখানে একটু অল্প করেই নিয়েছি, 1 চামচেরও কম নিয়েছি এখানে জিরে, আর একটা শুকনো লঙ্কা। একটু সময় ধরে আমি কিন্তু এখানে ভেজে নেবো ফোড়নটা, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ আসছে, মানে মিষ্টি একটা গন্ধ আসছে। এবার 3টে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে এখন কিন্তু আমি সুন্দর করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা না চেঞ্জ হয়। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না। তো সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে 2 চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঝালটা আপনারা কম বেশি করতে পারেন, আমি ঝাল ঝাল মুরগির মাংস বানাচ্ছি তাই এখানে লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। এখানে কাঁচা পাকা লঙ্কা আদা রসুন বেটে নিয়েছি, খুব বেশি কিন্তু আমি এখানে মশলা দিইনি, মানে আদা রসুনটা খুব বেশি দিইনি। আর যখন কষাচ্ছিলাম তখন এখানে চিকেন কারির যে মশলা পাওয়া যায় সেই মশলা আমি এখানে ইউজ করেছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটোটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি এবং সমস্ত কিছু আরেকবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই সময় দিয়ে দেবো লবণটা দেওয়ার কারণ হলো এখানে টমেটোটা নরম হয়ে আসবে, তাই আমি এখানে দিয়ে দিয়েছি লবণ। তো লবণটা দিয়েও আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে, এখনই কিন্তু কালারটা সুন্দরভাবে এসে গেছে। তো এই সময় দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, 3 থেকে 4 চামচ পরিমাণ এখানে টক দই নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এবং কনস্ট্যান্ট খুব ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি বা মিশিয়ে ভালো করে নিচ্ছি একে অপরের সাথে। তো সুন্দরভাবে এখানে কষাচ্ছি, এই সময় একটা সুন্দর গন্ধ আসবে, মানে মিষ্টি একটা গন্ধ আসবে। তো কালারটা দেখে বুঝতেই পারছেন, আর সাইড থেকে তেল তো ছেড়েই গেছে। তো এই সময় আমার কিন্তু সুন্দরভাবে এই মশলাটা কষানো হয়ে গেছে, আপনাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিলাম। দেখুন তেল ওপর অবধি ভেসে উঠেছে আর কালারটা কত সুন্দর এসেছে। তো এবার আমি ধুয়ে পরিষ্কার করে রাখা, জল ঝরিয়ে রাখা চিকেন পিসগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি এই মশলার ওপরে। এবার কষিয়ে নেব, মশলাটা একটু সময় ধরে কষালেই আর চিকেনটাকে তারপর একে অপরের সাথে কষিয়ে নিলেই আস্তে আস্তে চিকেন থেকে কিন্তু জল ছাড়া শুরু করে দেবে। আমি সুন্দরভাবে এখানে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিকেনের জলটা শুকিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি খুব সুন্দর করে চিকেনটাকে কষাবো। তো চিকেনটাকে কষিয়ে নিয়েছি কিন্তু জল দিইনি, চিকেন থেকেই এই জলটা বেরিয়েছিল। আর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিয়েছি লাল লাল চিকেন কারি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।